নমস্কার বন্ধুরা, থেরাপি অ্যান্ড যোগা ট্রেনিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আর মাত্র হাতে গোনা কটা দিন, তারপরই শুরু হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। নতুন পোশাকে, নতুন সাজে নিজেকে আরও সুন্দর দেখতে চান, কিন্তু ভাবছেন এই এক মাসের মধ্যে কিভাবে ওজন কমাবেন? তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজ আমি আপনাদের সাথে এমন কিছু সহজ টিপস শেয়ার করব যা মেনে চললে আপনিও পূজার আগেই নিজেকে ফিট আর স্লিম করে তুলতে পারবেন। পূজা আসছে, পুজোর আগের এক মাসেই 5 কেজি ওজন কমতে পারে। ডায়েট চার্ট তৈরি করে শুরু করুন ওজন কমানো। পুজোর আর ঠিক এক মাস বাকি। ষষ্ঠীতে ঝরঝরে চেহারা বানিয়ে কেউ চমকে দিতে চান প্রেমিক প্রেমিকাকে, তবে সামলে নেওয়ার এটাই সময়। ফলে হয় এবার নয় নেভার বলে কাজে লেগে পড়ুন। দুর্গাপুজো বললেই এক নিমেষে দুটি ভাবনা মাথায় আসে। 1, কি খাবেন, আর 2, কেমন সাজবেন। এর মধ্যে দ্বিতীয় ভাবনাটি একটু হলেও বেশি, কারণ তার জন্য কিছু বাড়তি পরিশ্রম লাগে। কি কিনবেন, কি পরবেন, পরে ভালো লাগবে কিনা ইত্যাদি। কারণ পুজোর 4টে দিন শুধু কয়েকটা ভালো পোশাক পরে নিলেই তো হলো না, সেই পোশাকে যাতে দেখতে ভালো লাগে সেই ব্যবস্থাও করতে হবে। আর কে না জানে যে ঝরঝরে মেদবর্জিত চেহারা যে কোনো সময় অধিক আকর্ষণীয়। পুজোর আগে ভরিতবাতে বাঙালি জিম যাতায়াত শুরু করে, কেউ বা অর্ধভোজনে থাকেন, কিন্তু এই পদ্ধতির কোনোটি বিজ্ঞানসম্মত নয়। এক মাসের মধ্যে 10 কেজি ওজন কমানো বাস্তবসম্মতও নয়। তাহলে এক মাসে কতটা ওজন কমানো যায়, কীভাবেই বা তা সম্ভব? আজকে সেই প্রশ্নের উত্তর নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। বিশেষ ডায়েট চার্ট এবং কিছু নিয়ম মেনে শরীরের কোনো ক্ষতি না করেই এক মাসে 5 কেজি পর্যন্ত ওজন কমানো যেতে পারে। তবে কয়েকটি শর্ত মাথায় রাখতে হবে। ওজন ঝরানোর জন্য যে বিষয়গুলি মাথায় রাখা দরকারি। 1 নম্বর, এটা সেটা খাবার ইচ্ছেকে দমন করা। খাবারের রাশ টেনে কড়া ডায়েট অনেকেই শুরু করেন, কিন্তু বজায় রাখতে পারেন না। ডায়েট শুরু করলে খাবারের নিয়ন্ত্রণ আনতে হয়। অনেকেই সেটা পরিকল্পনা মাফিক করেন না বলে শরীরে সঠিক পুষ্টির অভাব হয়, আর তাহলেই নানা ধরনের খাবার ইচ্ছে হতে পারে। তাই ডায়েট করলে সবার আগে নজর দিন সব রকম পুষ্টি শরীরে যাচ্ছে কিনা, তাহলেই খাওয়া নিয়ন্ত্রণ করতে অসুবিধে হবে না। অর্থাৎ এমন কিছু খাবেন যেগুলি অল্প খেলেও শরীরে সমস্ত পুষ্টির যোগান দেবে। 2 নম্বর, শরীর বুঝে খাওয়া। সবার জন্য সব খাবার নয়। একজন সুস্থ মানুষ যা খেতে পারেন, একজন ডায়াবেটিক বা কিডনির রোগ কিংবা হার্টের অসুখে আক্রান্ত ব্যক্তি তা পারেন না। তাই ওজন কমাতে চাইলে আগে দেখুন আপনার কোনো শারীরিক সমস্যা রয়েছে কিনা। সেই বুঝে পেশাদার পুষ্টিবিদ অথবা চিকিৎসকের পরামর্শ নিয়ে তৈরি করুন ওজন কমানোর ডায়েট চার্ট। 3 নম্বর, বয়স, ওজন এবং লিঙ্গভেদে বদলে যায় খাবার। সমাজ মাধ্যমের দৌলতে এখন ওজন কমানোর নানা পরামর্শ জানতে পারছেন মানুষ, কিন্তু সেই সব পরামর্শই বদলে যাবে আপনার ওজন, বয়স এবং লিঙ্গভেদে। ওজন কমানোর ক্ষেত্রে একজন পুরুষের যে পুষ্টি প্রয়োজন, একজন মহিলার তা প্রয়োজন নাও হতে পারে। তাই সেই সব দিক বুঝে খাদ্য তালিকা তৈরি করুন। 4 নম্বর, জরুরি শরীরচর্চাও। সবার জীবনযাত্রার ধরন সমান নয়। কারো দিনের বেশিরভাগ সময় শুয়ে বসে কাটে, কারোর অফিসেই কেটে যায় 9-10 ঘন্টা, টানা চেয়ারে বসে থাকতে হয় অনেকক্ষণ, আবার কারোর দৌড়দৌড়ি করেই কাজ। এমন অনেকে আছেন যাদের সারাদিন বসে কাটলেও দিনের একটা সময় হাঁটাহাঁটি হয় বা মনে করে দিনে একবার শরীরচর্চা করেন। এদের প্রত্যেকের জীবনযাত্রার প্রভাব পড়ে ওজনে। পুষ্টিবিদরা বলেন, যদি দিনের বেশিরভাগ সময় শুয়ে বা বসে কাটান তা অবিলম্বে বদলানো দরকার। দিনে অন্তত আধ ঘন্টা হাঁটুন বা অন্তত 15-20 মিনিট শরীরচর্চা করুন। তার পাশাপাশি ডায়েট করলে তবেই কাজ হবে। ওজন ঝরানোর ডায়েট চার্ট কেমন হবে? ওজন ঝরানোর ডায়েট চার্ট উপরের ওই সমস্ত শর্ত মাথায় রেখে তবেই অনুসরণ করা উচিত। সেই হিসেবে প্রত্যেকের আলাদা আলাদা ডায়েট চার্ট। এই ভিডিওতে যে ডায়েট চার্ট দেওয়া হলো সেটা কোনো বড় অসুখ বা কোনো ক্রনিক অসুখ থাকলে পুষ্টিবিদ এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই করুন। সকালে 1 নম্বর, দিন শুরু করুন 200 মিলিলিটার ঈষদ উষ্ণ জল খেয়ে। 2 নম্বর, আধ ঘন্টা পরে খান 6টি ভেজানো কাঠবাদাম। এর সঙ্গেই চিনি, দুধ ছাড়া চা খেতে পারেন। চাইলে চা আরও আধ ঘন্টা পরে খেতে পারেন, কিন্তু চায়ের সঙ্গে বিস্কুট খাওয়ার প্রবণতা বন্ধ করতে চা আর আমন্ড একসঙ্গে খেলেই ভালো। 3 নম্বর, সকাল 10টার মধ্যে প্রাতরাশ করে নিন। এই সময় হাই প্রোটিন খাবার খেয়ে নিন। 2টি ডিমের সাদা অংশ এবং সঙ্গে ভেজানো অঙ্কুরিত মুগের স্যালাড। বেলায় দুপুর 11টা থেকে 12টার মধ্যে খাবেন যে কোনো একটি ফল। মৌসুমি ফল, ভিটামিন সি বেশি আছে এমন ফল খেতে পারেন এই সময়। দুপুরে ভাত খেতে চাইলে ব্রাউন রাইস অথবা মিলেটস অথবা শ্যামা চালের ভাত খান। এই সময় বেশি প্রাণীজ প্রোটিন রাখুন পাতে। বাড়িতে সাধারণ তেল মশলায় তৈরি মাছ অথবা পনির খেতে পারেন।
সঙ্গে রাখতে পারেন সবুজ শাকসবজি দিয়ে তৈরি একটি তরকারি এবং শশার স্যালাড। বিকেলে দুপুরের ভাত খাওয়ার পরে বিকেলের দিকেই এটা সেটা খেতে মন চায়, সেই ইচ্ছে নিয়ন্ত্রণ করতে বিকেল 4টা থেকে 5টার মধ্যে খান দই, অন্তত 1 ঘন্টা ভেজানো চিয়া বীজ, কিছুটা কুমড়োর বীজ, তিসির বীজ একসঙ্গে মিশিয়ে স্বাদের জন্য এতে অল্প কালো কিশমিশ ছড়িয়ে নিতে পারেন, অথবা মিষ্টি স্বাদ পছন্দ না হলে দিতে পারেন ভাজা জিরের গুঁড়ে বা চাট মশলা। রাতের খাবার একটু আগে খেতে পারলেই ভালো। শোয়ার অন্তত 2 থেকে 3 ঘন্টা আগে ডিনার করুন, তবে ডিনারে প্রাণীজ প্রোটিন না রাখাই ভালো, কারণ তা থেকে শরীরে প্রদাহ হতে পারে। যেহেতু রাতে হাঁটা চলার মাত্রা কমে যায়, তাই ওই ধরনের খাবার এড়িয়ে চলাই ভালো। একই কারণে দুধও এড়িয়ে যাওয়া উচিত। রাতের পাতে রাখুন 1 থেকে 2টি মাঝারি মাপের আটার রুটি, বাড়িতে হালকা তেল মশলায় বানানো যে কোনো একটি তরকারি, সয়াবিনের তরকারি হতে পারে, ডাল হতে পারে, মটর বা কাবলি ছোলার ঘুগনি হতে পারে। রাতের সঙ্গে অবশ্যই খাবেন শশার টমেটোর স্যালাড। তবে এর পাশাপাশি আরও একটি বিষয় মাথায় রাখতে হবে, দিনে খেয়াল করে 3 থেকে 4 লিটার জল খেতেই হবে। পাশাপাশি করতে হবে হালকা শরীর চর্চাও, তবেই মিলবে সুফল। ব্যায়াম প্রতিদিন মাত্র 30 মিনিট। ওজন কমানোর জন্য শুধুমাত্র ডায়েট যথেষ্ট নয়, এর সঙ্গে দরকার নিয়মিত ব্যায়াম। জিমে যাওয়ার সময় না থাকলে বাড়িতেই কিছু সহজ ব্যায়াম করতে পারেন। প্রতিদিন অন্তত 15 মিনিট জগিং, কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, তার সঙ্গে কয়েকটি যোগাসন অভ্যাস করুন, যেমন উষ্টাসন, ধনুরাসন, নৌকাসন, নাভি আসন, চক্রাসন, শয়ন পশ্চিমোত্তানাসন, বীরভদ্রাসন, সূর্য নমস্কার, যোগ মুদ্রা, সর্বাঙ্গাসন প্রভৃতি। এইগুলি আপনার হৃদস্পন্দন বাড়াতে এবং ক্যালোরি পোড়াতে সাহায্য করে। এই ব্যায়ামগুলো পেশি তৈরি করতে এবং মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। প্রতিদিন সকালে বা সন্ধ্যায় 30 মিনিট দ্রুত হাঁটুন। এটি সবচেয়ে সহজ এবং কার্যকর ব্যায়াম। মনে রাখবেন, ওজন কমানো একটি ধারাবাহিক প্রক্রিয়া। এই 1 মাস এই নিয়মগুলো মেনে চললে আপনি অবশ্যই ভালো ফল পাবেন। শুধু পূজার জন্যই নয়, একটি সুস্থ জীবনধারার জন্যেও এই অভ্যাসগুলো খুবই উপকারী। পূজায় নতুন পোশাকে নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে আজ থেকেই শুরু করে দিন আপনার ফিটনেস জার্নি। মনকে বলুন, আমি পারব, কারণ নিজেকে ফিট রাখার চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পূজার জন্য আপনাদের প্রস্তুতি কেমন চলছে তা কমেন্টে জানাতে পারেন। সবাইকে অগ্রিম পূজার শুভেচ্ছা।